সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড এবং হচ্ছে সাংবাদিকদের পরিচয়পত্র যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা এবার দেওয়া হবে সম্পূর্ণ অনলাইনে এবং হচ্ছে এটা রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনারা এই কার্ডটা গ্রহণ করতে পারবেন। প্লাস হচ্ছে আপনারা যারা গাড়ির স্টিকারগুলো ডাউনলোড করতে চান বা কিভাবে নিতে হবে সেটার প্রক্রিয়াটা আজকে আপনাদেরকে জানিয়ে দেব। সেজন্য কিন্তু আমাদের পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে বাই ডিটেলসে বলে দিব কি কি লাগবে, কোথায় যেতে হবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন প্রক্রিয়া কি, আবেদন করলে কখন আপনি কার্ডটা পেতে পারেন এবং হচ্ছে এর প্রসেসটা কি, সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। অতএব আপনারা যারা সাংবাদিক ভাইরা রয়েছেন আপনারা এই নির্বাচনে আপনাদের পরিচয়পত্র কার্ড এবং হচ্ছে গাড়ির স্টিকার ডাউনলোড করতে চান বা রেজিস্ট্রেশন করতে চান অনলাইনের মাধ্যমে, এই কার্ডগুলো গ্রহণ করতে চান, আপনারা কিন্তু আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। তো আমরা চলে যাব আজকের এই সাংবাদিক কার্ড পরিচয়ের যে মূল ভিডিও সেখানে। তার আগে আপনাদেরকে বলবো আপনাদের মধ্যে যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো খুব সহজে গ্রহণ করতে পারেন, যেটা অনলাইনে 100% ভেরিফাইড। দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকে আপনি সার্চ করলে অনলাইনে পাওয়া যাবে এবং আমাদের ওয়েবসাইট এবং সার্টিফিকেটে রয়েছে কিউআর কোড সিস্টেম। তো আমরা চলে আসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এ নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য পরিচয়পত্র গ্রহণের শর্তাবলী ও নির্দেশনা। তো আপনারা কিভাবে হচ্ছে আবেদন করবেন, কি কি লাগবে সবকিছু বলে দিচ্ছি। মৌলিক যোগ্যতা শর্তাবলী, নিম্ন শর্তাবলী পূরণের সাপেক্ষে সাংবাদিকরা নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য হচ্ছে আপনাকে কি কি প্রয়োজন হবে। বাংলাদেশি নাগরিক হওয়া বাধ্যতামূলক, বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বৈধ জাতীয় পরিচয়পত্র এনআইডি থাকতে হবে। প্রয়োজনীয়তা বৈধ এনআইডি কার্ড, বাংলাদেশি নাগরিকত্ব, তারপর হচ্ছে 18+ বয়স আপনাকে থাকতে হবে। তারপর হচ্ছে আমরা যদি দ্বিতীয়তে যাই, স্বীকৃতি মিডিয়া হাউস প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট পিআইডি কর্তৃক স্বীকৃত মিডিয়া হাউসের সাংবাদিক হতে হবে এবং হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। কাগজপত্র হচ্ছে পিআইডি স্বীকৃতি, সম্মতিপত্র লাগবে অথবা প্রত্যয়নপত্র লাগবে সংবাদ কেন্দ্র থেকে। আপনি যে চ্যানেল অথবা পত্রিকায় রয়েছেন সেই চ্যানেল অথবা পত্রিকার সম্মতিপত্র, পিআইডি স্বীকৃতি আপনাকে দিতে হবে। প্রেস আইডি কি সেটা হচ্ছে দিতে হবে, প্রেস আইডি, প্রেসের যেই পরিচয়পত্র সেই পরিচয়পত্রের কার্ডটাও আপনাকে আপলোড করতে হবে। মিডিয়া হাউসের আইডি কার্ড সেটাও আপনাকে দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার ভেরিফিকেশন, ব্যক্তিগত মোবাইল নম্বর থাকতে হবে যেখানে আপনার ওটিপি যাবে এবং হচ্ছে রেজিস্ট্রেশন করার সময়, আবেদন করার সময় একটি ওটিপি কোড যাবে আপনার ফোনে, সেই ফোনের ওটিপি কোডটা দিয়ে আপনি কনফার্ম হয়ে তারপর হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য আজকে ঠিক 7টায় আমাদের একটা ভিডিও আপলোড করা হবে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, সেই প্রক্রিয়াটা আমরা সম্পূর্ণ দেখাবো। সেজন্য হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে হচ্ছে 16 তারিখ, আজকে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আজকে থেকে রেজিস্ট্রেশন ওপেন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সক্রিয় সিম কার্ড লাগবে, যে সিম কার্ডটা আপনার সবসময় ওপেন থাকে। তারপর হচ্ছে ওটিপি গ্রহণের সক্ষমতা থাকতে হবে। অনেক সিম আছে যেগুলো ডিস্টার্ব, যে কোনো জায়গা থেকে ওটিপি আসলে ওটিপি আসে না অথবা ওটিপি হ্যাং করে, ওটিপি যাচাইতে সমস্যা করে, এই ধরনের সিম আপনারা রাখবেন না। যেইগুলোতে অ্যাভেলেবেলি ওটিপি আসে যায় সেগুলো হচ্ছে আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন, সেই সিমগুলো রাখার চেষ্টা করবেন। তো আমরা এরপরে দেখতে পাচ্ছি প্রোফাইল ছবি ও ডকুমেন্ট। ডকুমেন্ট হিসাবে সম্প্রতি সময়ের পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি ও প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। প্লাস হচ্ছে আপনাকে পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, এনআইডি স্ক্যান কপি দিতে হবে, প্রেস আইডি কার্ড আপনাকে স্ক্যান কপি দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হলে নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রস্তুত রাখতে হবে, যেটা আমরা ইতিমধ্যে বলেছি। প্রথমে হচ্ছে জাতীয় পরিচয়পত্র, এনআইডি স্ক্যান করা কপি, রেজিস্ট্রেশনের জন্য বাধ্যতামূলক। তারপর হচ্ছে আপনার প্রেস আইডি স্ক্যান করে রাখতে হবে। মিডিয়া হাউসের স্বীকৃতিপত্র সেটাও আপনাকে স্ক্যান করে রাখতে হবে। পাসপোর্ট সাইজের ছবি সেটাও স্ক্যান করে রাখতে হবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন, যেটাতে মোবাইল নাম্বার যাবে এবং হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেস রাখতে হবে সচল। তবে জিমেল অ্যাড্রেসটা ঐচ্ছিক, আপনার প্রয়োজন হইলে হইতে পারে, না হলে না, এটা দেওয়াটা বাধ্যতামূলক না। আপনার হচ্ছে বাকি যেগুলো আমরা দেখেছি প্রত্যেকটা হচ্ছে ম্যান্ডেটরি, সেগুলো আপনাকে লাগবেই আপনার এই রেজিস্ট্রেশন করার জন্য। আপনার এই পেপারসগুলো একেবারে বাধ্যতামূলক।
আপনি হচ্ছে এগুলো রেখে আপনি হচ্ছে আবেদনটা করতে পারেন। আবেদন প্রক্রিয়ার ভিডিও আজ ঠিক সন্ধ্যা ৭টার সময় আসছে। অতএব আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আবেদন করার প্রক্রিয়াটা আপনারা এখান থেকে শিখে যাবেন। আপনার আবেদন আপনি ঘরে বসে করতে পারবেন। প্লাস হচ্ছে আপনি কার্ডটা ঘরে বসে সংগ্রহ করতে পারবেন। সাংবাদিকতা কার্ড গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা আমরা দেখতে পাচ্ছি, সকল তথ্য সঠিক এবং বাস্তব হতে হবে। ভুয়া তথ্য প্রদানের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। রেজিস্ট্রেশনের পর অ্যাডমিন অনুমোদন সাপেক্ষে আপনার এই কার্ডটি তৈরি হবে। এই আইডি কার্ড শুধুমাত্র নির্বাচনী দিনের জন্য বৈধ থাকবে। কোনো প্রকার ভুয়া ডকুমেন্ট জমা দেওয়া যাবে না। এখানে হচ্ছে আপনারা এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনারা হচ্ছে আবেদন করতে বসতে পারেন। আর আপনারা যারা আবেদন করবেন আপনারা অবশ্যই আবেদনগুলো করে নেবেন। আর আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে আবেদন করিয়ে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আপনাদের এই আবেদনগুলো করে দেওয়ার জন্য। তো সেজন্য হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে আপনারা যারা আবেদন করবেন এই সিস্টেমটা ফলো করে আপনারা কিন্তু খুব সহজে আবেদন করতে পারেন। এই হচ্ছে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সাংবাদিকদের সাংবাদিকতা যে কার্ড, পর্যবেক্ষকদের জন্য যে কার্ড অথবা পরিচয়পত্র গ্রহণ করার, এটা হচ্ছে সেই প্রসেস। তো আপনারা এই প্রসেসটি ফলো করে আশা করি আপনারা খুব সহজে কাজটি কমপ্লিট করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের মতো নোটিশ। আজকে ঠিক সন্ধ্যায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর আপনাদেরকে বলবো সর্বশেষ, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। এই ছিল আজকের মতো তথ্য। তো আজকের মতো বিদায় নিব। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।